হ্যালো এভরিওয়ান। তো জগন্নাথ দেবকে যখন তোমরা প্রথমেই আমার ভিডিওতে দেখে ফেললে তখন আমার পুরো ভিডিওটা না হয় আজ দেখে যেও। হ্যালো এভরিওয়ান, আমি নিশিতার নাম তো শুনেছো। তো তোমরা সবাই কেমন আছো আর তোমরা কে কি রথের মেলা দেখতে গিয়েছিলে জানিও। আর আমি আজ চলে এসেছি ষষ্ঠীতলায় রথের মেলায়। তো মেলা দেখার আগে প্রথম কাজটা হলো জগন্নাথ দেবকে দর্শন করা। তো আমি প্রথমে জুতো ফুতো খুলে তারপরে দর্শন করতে জগন্নাথ দেবের কাছে গেছি। তো ওখানে গিয়ে তো প্রচুর ভিড়, তার মধ্যে ঠেলা ফেলা খেয়ে আমি সেই জগন্নাথ দেবের ওখানে গিয়েছিলাম। সবাই বলছিল কি যে এই দড়িটা একটু টান, তো আমি তো আজ রথের দড়ি টানতে পারিনি, তো সেজন্য আজ ওখানে টেনে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কারা কারা আজ রথের দড়ি টানলে কমেন্টে জানিও। আমি কিন্তু টানতে পারিনি, তো আজ আমি এখানে এসে রথটার দড়ি টানলাম। আর মেলায় ঢোকার আগে কত ভিড় তোমরা শুধু দেখে যাও। মানে আমি তো ঢুকলাম তোমাদের দেখাবো বলে, তো সরি তোমাদের তো দেখাবো, তার সাথে আমি নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য এসেছি। দেখো কি ভিড়, উফ চারিদিকে শুধু আলো আর লোক। চলো আজকে তোমাদেরকে ঘুরিয়েই দেখাই। আমাদের এই মেলায় প্রতিটা বছরই নাগরদোলনা বসে, কিন্তু এবার বসলো না, কপালটাই খারাপ, উঠতে পারলাম না। আমার কিন্তু নাগরদোলায় উঠতে সেই লেভেলের মজা লাগে। আচ্ছা তোমরা কারা কারা নাগরদোলায় উঠতে ভালোবাসো জানিও তো। আর এদিকে তো আমার বোন অলরেডি গাড়ি চড়ছে। আর এই দেখো মরণকূপ, আমি তো ওঠার জন্য ছটফট করছি, কারণ আমার বাড়ির লোক বলছে না উঠতে হবে না। তো ফাইনালি দেখো অনেক মারপিট করার পরে উঠে পড়লাম। সত্যি কথা বলতে একটা কথাই ভেবে আমার ভয় করছে, কিন্তু তাও আমি উঠেছি, কারণ ওই যে যখন বাইকটা দেয়ালের উপর উঠবে তখন কি হবে বলো তো। আর এই দেখো এইটা হচ্ছে সেই মরণকূপ। এই যে দেয়ালগুলো দেখছো কাঠের, এই কাঠের দেয়ালের চারধারে ওরা বাইক নিয়ে ঘুরবে। আর এই দেখো কথা বলতে বলতে অলরেডি দুটো বাইকও চলে এসেছে। তো যে দরজা দিয়ে বাইক দুটো ঢুকেছে সেই দরজাটা আটকে না দিলে হবেই না, তো সেই দরজাটা আটকেই দিল। তো তারপরে এবার ঘুরবে। চলো তোমাদেরকে একটু দেখাই। ও মাগো, দেখো বাইকটা কিভাবে ঘুরছে একদম মাথার উপর দিয়ে। ভয়ও লাগছে আবার মজাও লাগছে। 20 টাকার টিকিট, কিন্তু এক্সপিরিয়েন্স 100। আর দেখো ওখান থেকে দুটো লোক টাকা দিচ্ছিল, তো 2 হাত ছেড়ে টাকাগুলো নিয়ে নিল। তো আজকের মতো মরণকূপ এই পর্যন্ত। আর তোমরা কারা কারা মরণকূপ দেখেছো কমেন্টে জানিও। আর এই মরণকূপ দেখার পরে আমি যখন ওপর থেকে তলার দিকে দেখছি তখন আমার কেমন জানি হচ্ছে, গা হাত পা কাঁপছে। আর এই সিঁড়িতে যখন নামছি তখন হাত পা সব কাঁপছে। আমি দেখো ধরে ধরে নামছিলাম। এই দেখো মাঠের মেলাটা এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, সবকিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর তোমরা যারা ষষ্ঠীতলা মেলায় এসেছিলে তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোনো কিছু ভুল কথা বলিনি। তো চলো এবার যাই তোমাদেরকে একটু ভিড় ঠেলে মেলা দেখাতে। তো এই দেখো কত দোকানপাটি বসেছে, একটা জিনিসও আমি কিনিনি, তো শুধু দেখতে দেখতে চলে গেছি। ভাই এখন টাকা পয়সা কম আছে, এখন সেজন্য কেনাকাটা হবে না, দেখে দেখে বাড়ি চলো। হয়তো আমরা কোনো জিনিস কিনিনি, কিন্তু মজা করেছি সেই লেভেলের, তোমরা তো ভাবতেই পারবে না। এই জাম্পিং এ ওঠার ইচ্ছা ছিল, কিন্তু জাম্পিং এ তুললো না, কারণ যদি ভেঙে পড়ি। তো তারপরে মেলা থেকে আমার ভাইয়েরা ঘুগনি কিনেছিল, তো তার থেকে আমি 1 চামচ খেয়েছিলাম। তো এবার যাবো বাড়ির দিকে, আর কিচ্ছু খাওয়া হয়নি মেলা থেকে। তো বাড়ির দিকে যেতে যেতে অনেক দোকান পড়বে, সেখান থেকে খেয়ে নেবো। এই ভিড়ের মধ্যে খাওয়া একদম ভালো লাগছে না। তো বাড়ি যেতে যেতে ওখানে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। শুধু আমি না, আমার পরিবার সবাই খেয়েছিল। তো তারপরে আমাদের আইসক্রিম খাওয়ার পরে আমরা তো চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ এখন আমার দিদা মা ওরা সবাই হাঁটতে হাঁটতে আসছে, আর আমরা সবাই বাইকে করে চলে এসেছিলাম। তো তারপরে বাড়ির পাশে এসে আমরা যে রোলের দোকান আছে, তো এখান থেকে রোল খাওয়া বলে দাঁড়িয়ে আছি। আর এত ভিড় ছিল রোলের দোকানে, আমরা সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে গেছিলাম যে আমরা এসে রোল নেব, কিন্তু সেই রোল আমাদের এখন বানিয়ে দিচ্ছে। তোমরা কি রথের মেলায় গিয়েছিলে কমেন্টে জানিও কি করলে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।